গরমে বেঁকে যাচ্ছে রেল লাইন। তীব্র গরমে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়া অফিসের ভাষায় এটি অতি তাপপ্রবাহ। রেলপাত বেঁকে যাওয়ায় স্বাভাবিকভাবে চলতে পারছে না ট্রেন। রেলওয়ের পাতের স্বাভাবিক তাপমাত্রা গ্রহণের সক্ষমতা 50 ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকলে রেল লাইনের পাত বেঁকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সূর্যের টানা তাপ পেলে তাপদাহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। এ তাপমাত্রায় রেলের পাতের উপর ট্রেনের ঘর্ষণের ফলে তাপমাত্রা আরো বেড়ে গেলে পাত বেঁকে যাওয়ার সর্বোচ্চ ঝুঁকি তৈরি হয়। কিন্তু বাংলাদেশের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে গড়ে 8 ডিগ্রি সেলসিয়াস কম থাকার পরও মাঝে মধ্যে বেঁকে যাচ্ছে রেলপথ। অতিরিক্ত তাপমাত্রায় গাজীপুরের পুবাইলে রেল লাইন বেঁকে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর 1টার দিকে পুবাইল আরিখোলা এলাকায় ঢাকা নরসিংদী রুটে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাদাপানি ও পানি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা কমিয়ে স্বাভাবিক করেছেন। মেরামতের পর দুটি ট্রেন ঘটনাস্থলে গিয়ে গন্তব্য গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে বাইপাস রেলওয়ে স্টেশনে রেললাইনের পাত বেঁকে গিয়ে একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় খুলনা থেকে রাজশাহীগামী অত্তনগর ট্রেন। পরে 2 ঘন্টা ধরে রেললাইনের উপর পানি ঢেলে বেঁকে যাওয়া পাত স্বাভাবিক করা হয়। যেদিন এই ঘটনা ঘটে সেদিন ওই অঞ্চলের তাপমাত্রা ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি বছরের 4 মার্চ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার আজমপুর স্টেশনের কাছে অন্তত 15 ফুট রেললাইন বেঁকে যায়। এছাড়া গত বছরও এই সময়ে ঢাকা চট্টগ্রাম রেললাইনে পরপর 2 দিন পাত বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছিল। রেলওয়ে কর্মকর্তা বলেছেন, পুরনো মেয়াদোত্তীর্ণ লাইন হওয়ায় বেঁকে যাচ্ছে রেলের পাত।